সন্তানের উপর তার পিতামাতার কি হক, সন্তান তার পিতামাতার কিভাবে হক পালন করবে। আল্লাহ রসুল একটা কথাই বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার সন্তান তোমার বেহেশত, তোমার পিতামাতা তোমার বেহেশত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। এখন তুমি সন্তানের উপরে কিভাবে দায়িত্ব পালন করবা তোমার ব্যাপার। তুমি যদি জান্নাত যেতে চাও, পিতামাতার সন্তুষ্টি অর্জন করো। পিতামাতার সন্তুষ্টিতে তোমার জান্নাত, আর পিতামাতার অসন্তুষ্টিতে তোমার জাহান্নাম। কত বড় কথা আল্লাহ রসুল বললেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা, যে তারা দুইজন তোমার বেহেশত, তারা দুইজন তোমার জাহান্নাম। এখন তুমি ঠিক করো, তুমি ডিসাইড করো যে কিভাবে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। যদি তুমি জান্নাতে যেতে চাও, তাদের সন্তুষ্টির মধ্য দিয়েই তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এবং পিতামাতারও দায়িত্ব, সন্তান এ দায়িত্ব পালন করতে পারে এই উপযোগী করে সন্তানকে গড়ে তোলা, সন্তানকে বড় করা। সন্তানকে যদি আপনি দিন না শিখান, এই দায়িত্ববোধ যদি সন্তানকে শিক্ষা না দেন, আর পিতামাতা তার সন্তানের উপরে দায়িত্বশীল, এই দায়িত্ববোধ শিক্ষা দেয়, সেটা কি ধর্মীয় শিক্ষা, সেটা ইসলামী শিক্ষা, এটা কোরআনের শিক্ষা। সুতরাং আপনার সন্তানকে এই শিক্ষা দিয়ে এই দায়িত্ববোধ তাকে দেন যে পিতামাতার উপর তার সন্তান কিভাবে দায়িত্ব পালন করবে। যদি এটা না দেন, তাহলে আপনি অবহেলিত হবেন। আপনার সন্তান আপনার উপর দায়িত্ব পালন করবে না। সে মনে করবে যে পিতামাতা তো পিতামাতাই, এটাই দুনিয়া, কিন্তু সে এর বেশি কিছু বুঝবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলছেন যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তার মানে হলো, পিতামাতাকে অসন্তুষ্ট করে, পিতামাতাকে অসন্তুষ্ট রেখে, পিতামাতার হক আদায় না করে আপনি নামাজ রোজা করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। রেদার রাব্বি রেদাল ওয়ালিদাই। আল্লাহ রসুল বলছেন যে রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। এজন্য পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতার দায়িত্ব পালন না করে, পিতামাতার অসন্তুষ্ট করে আপনি কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে পিতামাতার সন্তুষ্টি দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুন খামার। আল্লাহ রসুল বলছেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কয় ব্যক্তি? বলেন, কয় ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মান্নান, যে উপকার করে খোঁটা দেয়। কাউকে উপকার করে যে ব্যক্তি খোঁটা দেয়, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মান্নান, উপকার করে খোঁটা দেওয়া, উপকার করে খোঁটা দেওয়া। ওয়ালা আকুন, এবং পিতামাতার অবাধ্য সন্তান। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য, আজকে তো পিতামাতার অবাধ্য মা বাবা সন্তানের সাক্ষাতের জন্য কাঁদে। সন্তান বছরের পর বছর মা বাবাকে একবার দেখতেও যায় না, অথচ পিতামাতা সন্তানের সাক্ষাতের জন্য কাঁদছে। প্রায় দেখি বৃদ্ধাশ্রমের সব পিতামাতা বলে, যদি একটু সন্তানকে দেখতে পারতাম,
যদি পিতামাতা বলে যদি সন্তানকে একটু দেখতে পারতাম, এই সন্তানের সাক্ষাতের জন্য পিতামাতা কাঁদে, অথচ সন্তানরা পিতামাতাকে দেখতে যায় না। এই সন্তান হলো পিতামাতার অবাধ্য সন্তান, নিমক হারাম সন্তান। যে ব্যক্তি তার পিতামাতার শুকরিয়া আদায় করতে পারে না, সে ব্যক্তি তার রবের শুকরিয়াও আদায়কারী নয়। আল্লাহ বলছেন মাল্লাম ইয়াশকুরিন, আল্লাহর হাবিব বলছেন মাল্লাম ইয়াশকুরিন নাসা ওয়ালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকর আদায় করে না, সে ব্যক্তি আল্লাহর শুকরও আদায় করে না। এজন্য পিতামাতার অবাধ্য সন্তানেরা জান্নাতে প্রবেশ করে না। ওয়ালা মুদমিনুন খামার, এবং মদ পানকারী ব্যক্তি, যে ব্যক্তি মদ পান করে, এ ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। এজন্য ভাইরা আমার, এটা হলো একটা বিরাট গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যে সন্তানেরা পিতামাতার দায়িত্ব পালন করবে। যাদের পিতামাতা বেঁচে আছে অথচ পিতামাতাকে দেখে না, পিতামাতার ভরণ পোষণ দেয় না, পিতামাতার দায়িত্ব পালন করে না, এই সমস্ত সন্তানরা কিয়ামতের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহর রহমত থেকে দূরে থাকবে। এরা জান্নাত থেকেও দূরে থাকবে, শুধু পরকালীন জীবনে নয়, দুনিয়ার জীবনেও এরা কঠোর শাস্তির আওতায় পড়বে যারা তার পিতামাতার অবাধ্য হয়। পিতামাতা যদি কাফেরও হয়, তারপরেও তারা সম্মানের যোগ্য। পিতামাতা যদি অমুসলিম হয়, তারপরেও পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, পিতামাতাকে তার অধিকার থেকে বঞ্চিত করা, এটা কোনোভাবে করা যাবে না যদি পিতামাতা কাফের হয়। অনেকে বলে আমার বাবা নামাজ পড়ে না, আমার বাবা মা ইসলাম মানে না, এজন্য বাবা মার সাথে আমার সম্পর্ক নেই। কি বুজুর্গ মানুষ যে পিতামাতা নামাজ পড়ে না বলে সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। খবরদার, পিতামাতা যদি কাফেরও হয়, তারপরেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কিংবা তাদের উপরে কোনো ধরনের শক্তি প্রয়োগ করা যাবে না।